আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি এখন আমার জন্মভূমিতে অবস্থান করতেছি। আমার যেখানে জন্ম সেখানে আসছি। সেখানে সব সময় আসা হয় না, বছরে এক একবার অথবা 2-3 বছরে একবার সেখানে আসছি। ভাল লাগতেছে অনেক। আসলে সারাটা বছর শহরে থাইকা শহরের পরিবেশের সাথে থাকার পর একটু গ্রামে যাইতে মনে চায়। আজকে ছুটির দিন, সকালে ঠিক 7টার দিকে চলে আসলাম। মানে ঠিক 7টা বাজে গাড়িতে উঠছি, এখন বাজে মনে হয় 10:30 11টা। এখন নামায় দিছে। তো ইনশাল্লাহ 4-5 ঘন্টা থাকবো। 4-5 ঘন্টা আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে সাথে নিয়েই এই 5 ঘন্টা কাটাতে চাই। আমি অনেক খুশি প্রিয় বন্ধুরা, আমি অনেক খুশি এখানে আইসা। আসলে গ্রামে থাকার ভাগ্য সবার হয় না, তেমনি আমিও একজন দুর্ভাগা। গ্রামে থাকতে পারি নাই, গ্রামে থাকি নাই, শহরেই বড় হয়েছি, শহরেই থাকি। তো মাঝে মাঝে গ্রামে আসলে খুব ভালো লাগে। গ্রামের ফিলটা নিতে অনেক আনন্দ লাগে। অবশ্য অনেক আনন্দ করেই থাকি। আমি এখন আসছি আমার বড় ভাইয়ের বাসায়। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাড়ি। এখানে আমার বড় ভাই থাকে। এই বাড়িটা এখানে নতুন, এটা আগে এখানে ছিল না। এখানে এরকম ফাঁকা ছিল। তো আমার ভাই থাকতো হচ্ছে ভরা বাড়িতে, ভরা বাড়ি বলতে আমাদের পুরনো বাড়িতে। তো এখন উনি এখানে নতুন বাড়ি করছে ওনার নিজের মতো করে। পুরনো যে বাড়িটা ছিল ওটা হচ্ছে আমাদের বাপ দাদার আমলের বাড়ি। তো ওখান থেকে উনি আয়সা পড়ছে, এসে নতুন করে এই জায়গায় বাড়ি করছে। তো এখানে পরিবেশ অনেক ভালো। সামনে হচ্ছে, এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে তিতাস নদী। এটা তিতাস নদী দেখতে ছোট হইলেও এটা একসময় অনেক বড় ছিল। নদীটা একসময় অনেক বড় ছিল। এটা আস্তে আস্তে কমতে 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 এই পর্যন্ত আইয়া ঠেকছে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর সমস্ত বড় কিছুই একদিন ছোট হয়ে যায়। এই তিতাস নদীটা অনেক বড় ছিল, অনেক বড়। আমি এখানে এখানে যে দাঁড়ায় আছি, এই যে বাড়ি, এটাও তিতাস নদীর মধ্যেই ছিল। এইগুলি আস্তে 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 বিলীন হইতে হইতে নদীটা ছোট হয়ে গেছে। তো আমার একটা সৌভাগ্য যে নদীর পাড়েই বাড়ি। নদীর পাড়েই, মানে গ্রামে কখনো আসলে যে নদীর পাড়েই বেড়াইতে আসতে পারবো, এটা ভাবতেই ভালো লাগে। এখানে বন্যার সময় যখন পানি ওঠে, দেখালে এই যে আশেপাশের যে এলাকাটা, এই সব জায়গা, যত জায়গা জমি আছে, এগুলির মধ্যে সব জায়গায় শুধু পানি থই 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 করে। এই পানি থই থই করে শুধুমাত্র এই যে বাড়িটা, এই জায়গাটা পানির মাঝখানে থাকে। আশেপাশে যত বাড়ি ঘর আছে, শুধু ঘরগুলো দেখা যায়, চারিদিকে শুধু পানি আর পানি। তো এখানকার মানুষ আহ খুব আনন্দ নিয়েই বাঁচে, খুব ভালোই থাকে, ভালোই আছে। ভাইয়ের বাড়িতে আসছি, একটু পরে চলে যাব, একটু আনন্দ করব, থাকবো, খাবো, সবার সাথে একটু মোলাকাত করব, চলে যাব।
তো সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।